পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন সংলগ্ন একটি মাঠে বর্ধমান পূর্বের বিজেপির প্রার্থী অসীম সরকারের সমর্থনে শুভেন্দু অধিকারী একটি বৈঠক সারলেন এই দিন মঙ্গলবার। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার, কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতৃত্ববর্গ। এই দিন শুভেন্দুবাবু বলেন, তৃণমূলকে এ রাজ্য থেকে উৎখাত করতে হবে। তৃণমূল দলটা সর্বভারতীয় থেকে আঞ্চলিক দল হয়েছে। এই দলের নেতা, মন্ত্রী, বিধায়ক কেউ সৎ নয়। চাকরি চুরি, রেশন দুর্নীতি, কয়লা, গরু সহ অনেক দুর্নীতিতে তারা জড়িত। প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট, শামমুজিদ। বারোতম অর্থনৈতিক দেশ ছিল, আমি এখন 5-এ নিয়ে এসেছি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে আমি 3 নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। মোদীজি কি বলছেন? মোদীজি বলছেন আমার কার্যকালে 14 কোটি শৌচালয় নির্মাণ করেছি দেশের সরকারের টাকায়, মায়েদের, দিদিদের, বোনের সম্মান রক্ষা করার জন্য। মোদীজি বলছেন আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিচ্ছি অন্নদাতা ভগবান কৃষককে। মোদীজি বলছেন আমি 82 কোটি লোককে মাসে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা চাল গম মিশিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে আমি রেশন দিচ্ছি। মোদীজি বলছেন আমি 4 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছি। মোদীজি বলছেন আমি 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করেছি। 5 কোটি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করিয়েছি। মোদীজি বলছেন আমি এতগুলো আইআইটি করেছি, এতগুলো আইআইএম করেছি, এতগুলো এইমসের মতো হসপিটাল করেছি। মোদীজি বলছেন আমি এতগুলো এয়ারপোর্ট করেছি, আমি এতগুলো জাতীয় সড়ক নির্মাণ করেছি। মোদীজি বলছেন আমি মুসলিম মহিলাদের বাঁচিয়েছি, 3 তালাক খতম করে দিয়েছি। মমতা ব্যানার্জি সহ আমি কোর্টের পার্টি, মমতা ব্যানার্জি সহ পুরো মন্ত্রিসভাকে জেলে দেওয়া উচিত, যারা 2022-এর 5ই মে ক্যাবিনেটে রেজুলেশন। আরে 19,000 কি বৈধ বলে মনে হয়? না, আমি সংখ্যা বলতে পারবো না, এটা ডকুমেন্ট, কিন্তু অনেকেই বৈধ, এটা সবাই অবৈধ। আজকে ভোট নিয়ে কি বলবেন?